আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে চিনা ইউনিভার্সিটির একটা ব্লগ শেয়ার করব। গিয়েছিলাম একটা কাজে, এখন হয়তো আর সেই আগের মতো রেগুলার যাওয়া হয় না। এটি হচ্ছে অ্যাপ রহমান হল। এটি হচ্ছে অ্যাপ রহমান হলের মাঠ। এই মাঠে কত খেলেছি আমরা। এই মাঠে একদিন চুরি হয়ে গেছিল আমার একটা মোবাইল। যাই হোক, এই মাঠ ঘাট এই পথ কত চেনা, কত স্মৃতি বিজড়িত, কত মায়া গেরা। এই মাঠ দেখলে ওই থেকে 7 বছরের স্মৃতিগুলো মনে পড়ে যায়। কখন যে শেষ হয়ে গেলো বুঝতেই পারিনি এই সময়গুলো। তো চলুন আজকে আপনাদের সাথে। মামা কি করো? হ্যাঁ, লাকড়ি খুঁজো? তোমার নাম কি? বিজয়। তুমি কি এখান থেকে লাকড়ি খুঁজো সবসময়? আজকে এগুলি দিয়ে কি করো? আগুন ধরো, আগুন দিয়ে রান্না করো, বিক্রি করো না ঘরের জন্য? আচ্ছা, ঠিক আছে তাহলে। তো কথা বলছিলাম একটা পথ শিশুর সাথে। এরকম হাজারো শিশু এই ইউনিভার্সিটির আনাচে কানাচে ঘোরাফেরা করে তাদের জীবিকা নির্বাহ করে। কেউ বা লাকড়ি খুঁজে, কেউ বা ফলমূল খুঁজে, আরো কত কাজ এখানে। তাদের জীবিকার যেন একটা বিরাট উৎস এই চিটাগং ইউনিভার্সিটির প্রতিটা ভূখণ্ড। সামনের দিকে এগোচ্ছি, সামনে দেখতে পাচ্ছেন এখানে ইউনিভার্সিটির বিভিন্ন ছাত্রছাত্রীদের যে বাস সেগুলো এখানে এসে জড়িত হয়। এখান থেকে আবার বিভিন্ন দিকে চলে যায়। তো আমি এই পথ দিয়ে হেঁটে হেঁটে আমি আমার হলের দিকে যাব। হল থেকে আমি সোজা আমার ক্যাম্পাসের দিকে যাব। আজকে মূলত যাচ্ছিলাম বিবিএ ফ্যাকাল্টিতে, আর আমার প্রশাসনিক ভবনে একটু কাজ ছিল, সেখানে যাচ্ছিলাম। এটা দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংটা, এটা পরিত্যক্ত একটা বিল্ডিং। এটা একসময় একটা ভবন ছিল, কিন্তু এখন এটাকে ভূতের ভবন বলে পরিচিত। সবাই ভূতের ভবন হিসেবে জানে। এখানে নাকি যে প্রচলিত আছে, এখানে ভূত থাকে, বড় বড় সাপ থাকে। অবশ্যই 4-5 বছরে কখনো সেটা দেখা সৌভাগ্য আমার হয়নি। অনেকে হয়তো দেখেছে বা লোক কথার প্রচলন আছে, সে অনেক কথা। সামনে যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছেন এই যে সাদা বিল্ডিংটা আছে, সেটা হচ্ছে নিরাপত্তা ভবন। অর্থাৎ চিটাগং ইউনিভার্সিটির যত ধরনের নিরাপত্তা দরকার, বিশেষ করে ফায়ার সার্ভিস বলেন বা অন্যান্য যে নিরাপত্তার জন্য কাজগুলো আছে, সেগুলো ডিপার্টমেন্ট হচ্ছে এটা। এই যে দুই পাশে পাহাড় ঘেরা যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় কত স্বপ্ন বুনেছে কত হাজার হাজার ছাত্রছাত্রীরা। এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে কত স্যান্ডেল, কত জুতা ছিঁড়ে গিয়েছে আমাদের মতো কত ছাত্র। তো এটা হচ্ছে সেই নিরাপত্তা দপ্তর। আমার গন্তব্য এখানে না, আমার গন্তব্য আরো সামনের দিকে। সামনের যে পথটা দেখতে পাচ্ছেন, এখানে 3 রাস্তার একটা পথ আছে। আমি যাব হাতের ডান পাশে, বাম পাশে বের হয়ে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে 0 পয়েন্টে যাওয়া যায়। আর আমার রাস্তা হচ্ছে ডান পাশে। আমি ডান পাশে সোজা আমার ফ্যাকাল্টিতে যাব। আমার ফ্যাকাল্টি হচ্ছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি। আমি অর্থনীতি বিভাগের একজন ছাত্র। তো আজকে অবশ্য ছাত্র হিসেবে যাওয়া নয়, আজকে প্রাক্তন ছাত্র হিসেবে যাওয়া। ফ্যাকাল্টিতে আমার ডিপার্টমেন্টে তেমন কোনো কাজ নেই। বিবিএ ফ্যাকাল্টিতে একটা কাজ ছিল। এক ভাইয়ের ওয়াইফের জন্য একটা ইনফরমেশন দরকার ছিল, যে বিবিএ করবে, বিবিএ করা শেষ এমবিএ করবে। এই যে রিক্সা দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলোতে এরকম বাহারি রঙের রিক্সা চলে, কখনো কখনো সাইকেল চলে, আবার কখনো বা মোটরসাইকেলও আসে। মাঝে মাঝে আপনি এখানে বিলাসিতা যে খার, সেগুলো আপনি দেখতে পাবেন। সবচেয়ে এই ইউনিভার্সিটির সবচেয়ে মজার বিষয় হচ্ছে বা সৌন্দর্যের বিষয় হচ্ছে, দুই পাশে পাহাড় ঘেরা জঙ্গল আর মধ্যখানে রাস্তা। আপনি যতই হাঁটবেন মুগ্ধ হবেন। প্রকৃতি যে এত সুন্দর করে সাজাতে পারে একটা ইউনিভার্সিটিকে, আপনি চিটাগং ইউনিভার্সিটি না দেখলে কখনো বুঝবেন না। আপনি যদি চিটাগং ইউনিভার্সিটিতে না আসেন, তাহলে কখনো বুঝবেন না যে প্রকৃতির
মধ্যখানে যে একটা ইউনিভার্সিটি গড়ে উঠলে কত সুন্দর লাগে, কত নিরাপদ। যাই হোক, সামনেই আমার গন্তব্যের স্থান। এই যে দেখতে পাচ্ছেন, এটা মাঠ। আমার ফ্যাকাল্টির পাশেই এরকম একটা মাঠ আছে। এই মাঠে এই যে গরু দেখতে পাচ্ছেন, এখানে অনেক পরিবার আছে যারা তাদের গরু ছাগল এখানে বিচরণের জন্য দিয়ে থাকেন। এখানে সেগুলো লালন পালন করে এখানে বিক্রি করেন তাদের জীবন সংসার যেন ইউনিভার্সিটিতে করে। এরপর দেখেন এখানে মুরগিও পালন করা হয়। মানে বলতে গেলে এটা একটা পরিবারের জন্য এটা একটা বড় একটা বিচরণ ভূমি, যেখানে তাদের জীবিকা নির্বাহ করার অন্যতম উৎস ইউনিভার্সিটি প্রত্যেকটা জমি। এটা হচ্ছে একটা মসজিদ। এটা অবশ্য সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির পাশেই মসজিদটা। আর আশেপাশে কিছু গ্রামও ছিল বা কয়েকটা ঘরবাড়ি ছিল। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া। এখানে আমাদের সকালের যে নাস্তা, অল্প দামে যে খিচুড়ি, চনা, পেঁয়াজু, সিঙ্গারা, ভাত সবগুলো এখানেই হয়। আমি অবশ্য তেমন একটা কিছু খেতাম না। আমি নর্মালি ছোলা খিচুড়িটা বেশি খেতাম। এটা আমার পছন্দের একটা জিনিস। অর্থাৎ ছোলার সাথে খিচুড়ি, সাথে কয়েকটা পেঁয়াজু, এটা আমার ছিল ফেভারিট একটা খাবার। সামনে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের ফ্যাকাল্টির পিছনের দরজা। এটা দিয়েই অনেকে ঢুকেন এবং এই দরজা দিয়েই আমরা অনেকে বের হই। এটার সাথেই কিন্তু আমাদের ক্যাফেটেরিয়াটা লাগানো। এরপর হাতের বাম পাশে আপনি দেখতে পাবেন একটা জুবড়ি। এই জুবড়িতে বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা এখানে এসে তাদের স্মৃতিচারণ করে, বিভিন্ন ধরনের গান ধরে। এই জুবড়িতেও কতবার নাস্তা খেয়েছি, কত বসেছি, কত বিশ্রাম নিয়েছি বলার বাইরে। এটা হচ্ছে আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, পাশ থেকে দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়েই আমাদের বিভিন্ন ফ্যাকাল্টিতে যাওয়া হয়। এই যে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ভবন আমাদের। ওই যে ছোট্ট করে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ব্যালকনি, এখান থেকে অবশ্যই ক্লিয়ার দেখা যাচ্ছে না, পাশে গেলেই হয়তো বোঝা যাবে। এটা রাস্তা দিয়েই আমি বিবিএ ফ্যাকাল্টিতে যাব। বিবিএ ফ্যাকাল্টির পরে আমার প্রশাসনিক ভবনে একটু কাজ আছে, সেখানে যাব। তারপর আমি আমার বাসায় রওনা দিব। আজকে অনেক ইচ্ছে করতেছে যে নিজের ফ্যাকাল্টিতে একটু যাব, কিন্তু সে সময় কিংবা সেরকম কোনো কাজ নেই বিদায় আজকে যাচ্ছি না। তারপর আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি। এই যে দ্বিতীয় তলায় ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অর্থনীতির টাইটানিক চত্বর। এই চত্বরে কত ছাত্র ছাত্রী তাদের স্বপ্ন বুনতেছে, সামনে বুনবে। দেখ, আমার ওদিকে যাত্রা না, আমার যাত্রা হচ্ছে বিবিএ ফ্যাকাল্টি থেকে। সামনে বিবিএ ফ্যাকাল্টি, চলুন। এটা হচ্ছে একটা সূচনাগার। এখানে যারা পরীক্ষা দিতে আসে তাদের জন্য হচ্ছে এটা নতুন করা হয়েছে। আমরা যখন ছিলাম তখন এটা ছিল না। আর এটা হচ্ছে বিবিএ ফ্যাকাল্টি এবং সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির মধ্যখান দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমি হাঁটছি। সামনে দেখতে পাচ্ছেন যাত্রী ছাউনি, এটাই বিবিএ ফ্যাকাল্টি। দিকে ওঠার মুখেই এই যাত্রী ছাউনি ফ্যাকাল্টিটা। এটাই হচ্ছে আমার বিবিএ ফ্যাকাল্টি। বিবিএ ফ্যাকাল্টিতে অনেক পুরনো, অবশ্য আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির চেয়ে একটু কম পুরনো। তো এখানে হচ্ছে আমার প্রথম কাজটা, যে এমবিএ কিভাবে করে ইউনিভার্সিটি থেকে, যারা ন্যাশনাল এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করে তাদের প্রসেসিংটা, সেটা আমি জানার জন্য ডিন অফিসের দিকে যাচ্ছি।
তো ডিন অফিস সামনেই। তো আমার কাজ শেষ আমি আবার রওনা হচ্ছি। এখন আমার গন্তব্য হচ্ছে প্রশাসনিক ভবন। সেখান থেকে আমি সার্টিফিকেট করে একটা ফর্ম নিব, ফর্ম নিয়ে আমার কাজ শেষ বলতে পারে। এটা হচ্ছে সে প্রশাসনিক ভবনের দিকে যাওয়ার রাস্তা। সোজা দেখতে পাচ্ছেন, এই সোজা গেলে আপনি আব্দুর রব হল পাবেন। এই হলের খাবারগুলো তুলনামূলক ভালো, দুই একবার খাওয়ার সুযোগ হয়েছে। তো এটার হাতের বামে মোড় নিয়েই আমার প্রশাসনিক ভবনটা দেখতে পাবেন। একটা জিনিস, আপনি ইউনিভার্সিটির যেখানে যান এখানে শুধু প্রকৃতির যে গাছপালা, অক্সিজেন অভাব আপনার হবে না। আপনি বুক ভরে অক্সিজেন নিতে পারবেন, শান্তি পাবেন, যেটা পৃথিবীর অন্য কোনো ইউনিভার্সিটিতে আছে কিনা আমি জানি না। আর ইউনিভার্সিটির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ট্রেনে আসা যাওয়া। এটা হয়তো পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে সেই সুযোগটা নেই, বাংলাদেশে তো নাই। আর চিরাং ইউনিভার্সিটি পৃথিবীর আমার মনে হয় সবচেয়ে বড় এরিয়া সম্পন্ন একটা ইউনিভার্সিটি, এবং পাহাড়ি এলাকা পুরাটাই। এটা হচ্ছে নতুন একটা ভবন। এটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি নতুন করা হচ্ছে। আর্টস ফ্যাকাল্টিটা অনেক আগে পুরনো হয়ে গেছে, নতুন করা হচ্ছে। এখনো স্টুডেন্ট হয়তো এখানে ট্রান্সফার করা হয়নি, সামনে হয়তো করা হবে। তো সামনেই আমার প্রশাসনিক ভবন দেখতে পাচ্ছেন। এই প্রশাসনিক ভবনেই কত জালিয়াতি, কত ফাইল পড়ে আছে, কত ছাত্র হাহাকার, প্রতিদিন আসা যাওয়া, কত হয়রানি হচ্ছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। অবশ্য এসবের পেছনে অনেকের হাত থাকে, সেটা না হয় পরে বলি। এটা হচ্ছে সে প্রশাসনিক ভবন যেখান থেকে পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে সবকিছু এখানে হয়ে থাকে। যত ধরনের সমস্যা সব এখানে সমাধান হয়ে থাকে। এখানে মূলত বিসি সাহেব এবং প্রভিসি এখানে বসেন, এখানে তাদের অফিস। তো দেখতে পাচ্ছেন এখানে পুলিশের গাড়িও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এখানে বঙ্গবন্ধুর একটা ফলক তৈরি করা হয়েছে, যেহেতু বঙ্গবন্ধু জাতির একজন কর্ণধার ছিলেন, ওনার স্মৃতি এখানে রয়েছে। তো আমি একটা ফর্মের জন্য যাচ্ছি। এই ফর্মে ফিল আপ করে আমাকে জমা দিতে হবে। জমা দিলেই আমার সার্টিফিকেটটা আমি পেয়ে যাব। তারপরে আমি বের হয়ে চলে আসতেছি। সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি, বর্তমান যে আর্টস ফ্যাকাল্টিটা আছে। আর এই রাস্তা দিয়ে সোজা আপনি ইউনিভার্সিটির যে ঝর্ণা আছে সেই ঝর্ণা যেতে পারবেন। কখনো যাওয়া হয়নি, 5 থেকে 6-7 বছর কাটিয়ে দিলাম, কখনো যাওয়া হয়নি। অবশ্য একদিন গিয়েছিলাম, কিন্তু তখন নিষিদ্ধ ছিল, কারণ এই ঝর্ণাতেই অনেকের প্রাণ গিয়েছে, তাই হয়তো তেমন একটা এখন যাওয়া হয় না। চলেন সামনে। তোমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন, হাতের ডান পাশে আমি যাব না, আমি সামনের দিকে যাব, তো হাতের বাম পাশে যাব। ডান পাশে হচ্ছে ইউনিভার্সিটি আরেকটা একটা জগৎ। সেখানে বিভিন্ন সায়েন্স ফ্যাকাল্টি থেকে শুরু করে মেরিন ফ্যাকাল্টি যেটা আছে, আমাদের সাকসু ভবন, সবগুলো দিকে। আমি যেটা হাঁটতেছি সেটা হচ্ছে প্রশাসনিক ভবন এবং আইসিটি ফ্যাকাল্টির মাঝামাঝি যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে হাঁটতেছি। এই রাস্তা দিয়ে আমরা অনেকবার হেঁটেছি। এই ফ্যাকাল্টি যেটা হচ্ছে আইসিটি ভবন, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ফ্যাকাল্টি। এখানে এটার পাশেই কিন্তু লাইব্রেরি। এটাতে ক্লাস করার সুযোগ হয়েছিল। আমরা যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন আমাদের কম্পিউটার একটা কোর্স ছিল, বেসিক কম্পিউটারে, সেই কোর্সটা আমরা এখানে এসে করতাম। বেশ মজা ছিল এই সময়গুলো। সামনে যাচ্ছি, সামনেই যে চত্বরটা দেখতে পাবেন সেই চত্বরটা ছাত্রছাত্রীদের একটা মিলন মেলা বলতে পারেন। 0 পয়েন্টের মতো এটা একটি চত্বর। এখানে এক পাশে আছে ব্যাংক অফিস, আরেক পাশে আছে বিবিএ ফ্যাকাল্টি, আর এই যে দেখতে পাচ্ছেন শহীদ মিনার, আর এটা হচ্ছে জয় বাংলা চত্বর। এই জয় বাংলা চত্বরে অনেক ছবি তোলা হয়েছে।
এটা ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা। যারা প্রথম আসে তারা সবাই এখানে একটা ছবি তুলবেই, এটা স্বাভাবিক। আর এটা হচ্ছে আমাদের শহীদ মিনার। শহীদ মিনারের সাথে হয়তো বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের কোনো মিল আপনি পাবেন না। এটার পেছনেই লেডিস জুবলি, লেডিস হলগুলো এদিকেই আছে। তো আমার যাত্রা হচ্ছে সামনের দিকেই। আমি এই রুট দিয়ে সোজা একেবারে বের হয়ে যাব, অর্থাৎ 0 পয়েন্ট আমি চলে যাব। 0 পয়েন্ট থেকেই কিন্তু এদিকে আসা হয়, বিভিন্ন ফ্যাকাল্টিতে চলে যায়। তো এটাও সেরকম একটা চত্বর যেখানে বিভিন্ন ছাত্রছাত্রীরা মিলিত হয়। এখানে তারা খাবার দাবার খায়। লেডিস জুবলি যেটা বললাম, এই যে এদিকে হাতের ডান পাশে, এখানে বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায়। এখানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সিরাজ মামার যে ফুচকা। আপনি একবার খেলে কিন্তু আরেকবার আসবেনই। সিরাজ মামার ফুচকা এখানে ছিল এবং চটপটি। তো এটা হচ্ছে সেই কাটা পাহাড় রুট। এই রুট দিয়েই আমাদের বেশি হাঁটা হতো, কারণ এই রুট দিয়ে আমরা আমাদের ক্লাস করতে আসতাম। এই রুট দিয়েই আবার আমরা চলে যেতাম। এই রুটটাতে হাঁটলেই বেশি মজা। এই রুটটার অনেক স্মৃতি আছে। আমি যখন 14-15 সালে ভর্তি হতে আসি, শুনেছিলাম চীনা ইউনিভার্সিটিতে নাকি হরিণ থাকে, মায়া হরিণ থাকে, বাট শুনেছি, কখনো দেখিনি। কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল, আমি যখন আসতেছিলাম তখন আমি দেখেছিলাম যে এই রুট দিয়ে দেখেছিলাম মায়া হরিণ। এই রুট দিয়ে ছাত্রছাত্রীরা হাঁটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ অনেকে তাদের বন্ধু বান্ধব নিয়ে গল্প করতে করতে এই রুটটা পার করতে চায়। গাড়ি নিয়ে গেলে হতে সেটা সম্ভব হয় না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমারও ভালো লাগতো এই রুট দিয়ে হাঁটতে। এই রুটে মাঝে মাঝে সাপের দেখাও পাওয়া যেত, অর্থাৎ এই পার থেকে এই পারে সাপ পার হতো, অনেকে বই পেত। আর দুই পাশে যাত্রী ছাউনি আছে, বিশ্রাম নেওয়ার জায়গা আছে। এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, দুই পাশে কিন্তু পাহাড়। এই স্মৃতিগুলো অর্থাৎ ইউনিভার্সিটিকে যে অনন্য করে রেখেছে, তার মধ্যে এই রুটটা হচ্ছে অন্যতম। আপনি এই রুট দিয়ে হাঁটলে আপনি বুঝতে পারবেন যে প্রকৃতি কত সুন্দর, ইউনিভার্সিটি কত সুন্দর। তো এই রুট দিয়ে হাঁটতে হাঁটতেই আমাদের কত জুতা স্যান্ডেল শেষ হয়ে গেছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে বেশিরভাগ ছাত্রছাত্রীরা রিক্সা কিংবা সিএনজি নিয়ে, অটো চালিত সিএনজি নিয়ে যাতায়াত করে, কারণ অনেকের কাছে হয়তো হাঁটাটা বিরক্তিকর মনে হয়, পর অনেকের কাছে এটা এনজয়েবল হয়। আমার কাছে এটা এনজয়েবলই লাগতো, সেই হিসেবে আমি এটাই বেশিরভাগ যেতাম। তো আজকেও হাঁটতেছি আপনাদেরকে দেখাবো বলে। এই রুটটা সামনে থেকে আসার সময় অনেকটা উঁচু টাইপের, আবার এদিক থেকে যাওয়ার সময় আমি যেদিক থেকে যাচ্ছি সেদিকে অনেকটা নিচু টাইপের। তো সেজন্য ওদিক থেকে আসার সময় যারা সাইকেল চালিয়ে তাদের একটু কষ্ট হয়, আবার যাওয়ার সময় ঠিক ততটা আরাম হয়। সামনে দেখতে পাচ্ছেন 0 পয়েন্ট। এই 0 পয়েন্টেই সবার গন্তব্যের শেষস্থল। এই 0 পয়েন্ট থেকেই কেউ বা সিএনজি করে বাস ধরার জন্য অপেক্ষা করে, কেউ বা এখান থেকে বাসে উঠে 1 নম্বর গেটে গিয়ে অনেকে বাসে উঠেন, অথবা এখান থেকে বাস উঠে। এখানে মামার দোকান আছে, বাগিনার দোকান আছে, এখানে ট্রেন আছে। তো আমি আজকের মতো যাত্রা শেষ করে আমার সিএনজি দুটে বাস ধরবো, 1 নম্বর গেটে এসে তারপর চলে আসবো। তো আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং সামনে যদি কখনো সুযোগ হয় আবার কখনো কাজে আসি তাহলে আরেকটা ব্লগ রেডি করার চেষ্টা করবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। মনে রেখো তুমি কত রাত কত দিন শুনি
হাসি চলে গেছি আমি সুর থেকে কত সুরে এই রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহু দূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে শুধু ভেবো তুমি অপরাধ ছিল কাটিয়েছি রাত তবু নিদ্রাবি বেদনা আমার হয়েছে সাথী চলে গেছি আমি কোন স্মৃতি রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহু দূরে সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে এই রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহু দূরে সেদিন চোখে অশ্রু তুমি